একজন কি থাকে বা লোকসভা বিধানসভায় পরিচালনা করে কে? হাউস অফ দ্য লর্ড বলা হয় তাকে, তিনি হচ্ছেন স্পিকার। ওই হাউসের মধ্যে অধ্যক্ষ বা স্পিকার যা বলবেন সেটাই কিন্তু শেষ কথা, বুঝতে পেরেছো? এবং ওই হাউসের যারা সদস্য, অর্থাৎ লোকসভা হোক বিধানসভা হোক, যারা কিন্তু সদস্য, তাদের সমস্ত কিছু এই অধিকারগুলো রক্ষা করার, তাদের মান মর্যাদা সম্মান সবকিছু রক্ষা করার এবং হাউসের মান সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু স্পিকার। স্পিকারকে ছাড়া, স্পিকারকে অভিবাদন না করে একটা কথাও কিন্তু হাউসে বলা যায় না। এই জন্য স্পিকারকে হাউস অফ দ্য লর্ড, অর্থাৎ হাউসের যদি ঈশ্বর কেউ থাকে তিনি হচ্ছেন স্পিকার। এই চেয়ারটার পর থেকে এই চেয়ারটার কিন্তু কোনো অমর্যাদা করা হয়নি। স্পিকার সবার পরিচালনা করে। এখন আমরা বলছি এই যে পার্লামেন্টের সংসদীয় শাসন ব্যবস্থা, এই যে লয়াররা এত সুন্দর একটা সংবিধান আমাদেরকে তৈরি করে দিয়ে গেলেন, ঠিক আছে? এবং অবশ্যই সংবিধান ডক্টর বি আর আম্বেদকর, তিনি সব লিখেছিলেন, ঠিক আছে? সেটা নিয়ে ডিবেট হতো, আপনার ড্রাফট তৈরি করার যে কাজটা করতেন ডক্টর আম্বেদকর। এই জন্য ডক্টর আম্বেদকরকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক। তাহলে এই যে এত সুন্দর একটা সংবিধান আমাদেরকে দিয়ে গেলেন, রচনা করে দিয়ে গেলেন, তাহলে সেই অনুযায়ী কি হচ্ছে 1951 সালে যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, জনপ্রতিনিধিত্ব আইন, সেই আইন অনুযায়ী এই হাউসগুলো চলে, বুঝতে পেরেছো? সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে সবকিছু। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা পার্লামেন্টে পড়ি, তাতে লোকসভা এবং বিধানসভার যে লোকসভার ক্ষেত্রে পার্লামেন্টে যেটা আছে, বিধানসভা সেইগুলো কিন্তু